সুপ্রিয় দর্শক, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বট ভুনা বা বট রেসিপি। যেভাবে রান্না করলে খেতে অনেক মজা হবে এবং সুস্বাদু হবে, আর বাজে কোনো স্মেল থাকবে না। তো চলো কিভাবে রান্নাটা করেছি, অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখে যাবে। তো প্রথমে আমি অফ ক্যামেরাতে বটগুলো ভালোভাবে কাটিং করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর লং টাইম নিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি। তো অবশ্যই তোমরা কিন্তু অনেক সময় নিয়ে এটাকে ভাজি করবে। আমি অফ ক্যামেরাতে এটা আগে থেকেই প্রসেস করে নিয়েছি। এখন আমি এই প্যানটা নামিয়ে অন্য একটা প্যান বসিয়ে দেবো। এবার এটাকে রান্না করব। তো প্রথমে আমি সরষের তেল দিয়েছি, দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিব সাদা এলাচ, কালো এলাচ, আর দিয়ে দিব জিরা আর দারচিনি দিয়ে তেজপাতা দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিব। তো এটা আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব রসুনের কোয়া। তো এটাকে আমি আগে থেকে কাটিং করে নিয়েছি। তো রসুনের কোয়া দিলে দেখা যায় যে ভালো একটা ফ্লেভার চলে আসে, আর খেতেও অনেক ভালো লাগে আমার কাছে। তো তোমরা চাইলে স্কিপ করতে পারো, তো আমার কাছে দিলে ভালো হয় বট বোনাতে। আর এখন দিয়ে দিব মশলা, রান্নার মশলাগুলো, যে হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, সাথে দিয়ে দিয়েছি গরম মশলার পেস্ট, মানে গরম মশলার পেস্ট। তো এই সবগুলোই আমার বাটা, আর কিছু আছে গুঁড়া মশলা। তো এটাকে দিয়ে আর আমার হোমমেড বানানো চাট মশলা দিয়ে দিয়েছি। তো এটা দিলে দেখা যায় রান্নার টেস্ট বেড়ে যায়। তো অবশ্যই আমি এটা কোনো এক সময় ভিডিও দিব চাট মশলার। আর এখন দিয়ে দিচ্ছি ঘিটা দেওয়ার কারণ হলো যে এখনও যদি কোনো বাজে স্মেল থাকে সেটাও চলে যাবে, আর খেতে কিন্তু ঘি দিলে কিন্তু আসলে খেতে অনেকটা ভালো লাগে, ভালো একটা ফ্লেভারও চলে আসে। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এটাকে একটু কতক্ষণ ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি বটের সাথে পানি দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটাকে আমি যেহেতু আগে থেকে সিদ্ধ করা, এটা বেশি সময় রান্না করতে হবে না, এই জন্য অল্প পরিমাণে আমি পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি রান্না করব। তো এবার আমি একটা এটাকে ঢেকে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দেবো যে সিদ্ধ হয় যেন বাকিটুকু, যেহেতু সিদ্ধ করায়। তো অবশ্যই এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিওটা শেয়ার করে দিবে। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, কারণ তেল ছেড়ে দিয়েছে। তো আরও কিছুক্ষণ আমি এটাকে ভেজে নিব। আর অবশ্যই তোমরা কিন্তু এভাবে বট রান্না করবে, দেখবে, তাহলে খেতে কিন্তু অসম্ভব মজাও এবং সুন্দর একটা স্মেল বের হবে, যা গ্রানে গ্রানে ভরে যাবে মন। দেখো কতটা লোভনীয় হয়েছে। আল্লাহ হাফেজ।